जिंदगी कैसी है पहेली, कभी हंसाए। সো হ্যালো দোস্ত, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো এবং কাজ আছো। তাওয়াং সিরিজের সেকেন্ড ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সাথে শেয়ার করতে। ভিডিওর সাথে থাকো। তা আমরা এখন ক্রস করছি আসামের দ্য ব্রহ্মপুত্র রিভার। পাহাড়ি পথ ধরে চারিপাশে সৌন্দর্য উপভোগ করতে করতে আমরা এগিয়ে যাচ্ছি আমাদের গন্তব্যের দিকে। অয়েল ফিল করা হচ্ছে। এখানকার তেলের দাম আরও কম, 93.5 রুপিস 1 লিটার। আমরা আছি এখন অরুণাচল প্রদেশে ঢুকে গিয়েছি, তো যাওয়ার দিন তো একদম পুরো ট্যাঙ্কি ফুল করে নিতে হবে বস। আমরা এই রাস্তায় আসলাম। এখানে এসে দুটো রাস্তা চলে যাবে, এদিকে একটা সোজা যে গাড়িগুলো গেল ওটা। তো আমরা তাওয়াং যাওয়ার জন্য এই সোজা রাস্তা ধরে, ম্যাপও সেটাই দেখাবে, তো তোমরাও এই সোজা রাস্তা ফলো করবে। চলো, কি সুন্দর লাগছে দেখো টোটালটাই তাওয়াং শহর। তো রাতের ভিউটা জাস্ট এরকম অসাধারণ লাগছে দূরের থেকে। তো কালকে আমরা যাবো, আজকে আমরা জাঙ্গে স্টে করবো। আর 18 কিলোমিটার দেখাচ্ছে। চলো। তাওয়াংয়ের পথে হোটেল যাওয়ার সময় বেশ অনেকটাই রাত হওয়ার কারণে আমাদের সবারই খুব ঠান্ডা লাগছিল। এই কারণে আমি পুশ আপ শুরু করে দিলাম ঠিক রাস্তার ওপরই, রাস্তার সাইডে গাড়ি দাঁড়িয়ে সেখানেই শুরু করে দিলাম পুশ আপ। আমি 50টা মেরেছি, তার আগে হয়তো ভিডিও কেটে দেওয়া হয়েছে, তো তোমরা কাউন্ট করতে পারছো কতটা দেওয়া হয়েছে আর কি। তো এটা একটা ওয়েল এক্সারসাইজ, নিজেকে ওয়ার্ম করার জন্য, বডিকে ওয়ার্ম করার জন্য তোমরাও ট্রাই করে দেখতে পারো। আর এটা করার পর আমার সত্যি একটু বেটার ফিল লাগছিল, বডিটা অনেকটাই স্টেবল হয়ে গেছিল, কারণ আমরা লিটারালি কাঁপতেছিলাম। যাই হোক, তোমরা ট্রাই করতে। শীতকাল এক্সারসাইজ সবারই করা প্রয়োজন। আবার এটার মধ্যে পড়তে হচ্ছে, এতটাই ঠান্ডা নেই করতে মাঝখানে খাওয়া হচ্ছে একটু। খুব ক্ষুধা, খুব ঠান্ডা লেগেছে। ও ঠান্ডা, হাত একদম শুকনো হয়ে গেছে। চালাতে পারবি না, ঠান্ডা না ধন্যবাদ হয়ে যাবে। সেটাই তো দেখছি। দেখো অন্ধকার হয়ে গেছে, রাত হয়ে গেছে। ওই দেখো ওখানে যে লাইট জ্বলছে, আমরা ওখানে যাবো এখন। অনেকটাই দূর, আরো 70 কিলোমিটার ভাই। চল চল, আর লেট করা যাবে না, ফটোফট। জাঙ্গে এন্ট্রি করার আগে এরকম একটা গেট পড়বে, দেখবা ওয়েলকাম দিরাং লেখা রয়েছে, এটা ক্রস করতে হবে। অ্যাট লাস্ট আমরা ঢুকে গেলাম আমাদের হোটেলের রুমে, যেটা রয়েছে জাঙ্গে। হোটেলের রুমটা বেশ পরিষ্কার রয়েছে। এই রুমে 4 জনের বেড রয়েছে, বাথরুমও পরিষ্কার রয়েছে। ঠিক আছে, গুড। আমাদের হোটেল থেকে নাই করে 2 কিলোমিটার নিচে এসে আমরা এখন খেতে আসলাম হিন্দু রেস্টুরেন্টে। চলো দেখে নিই। এখানে আমরা সব বসে খাবো। থালিটা খুব সুন্দরভাবে সাজিয়ে দিয়েছে এবং খাওয়াটা খুব টেস্টি ছিল। তো আমাদের রুমের মধ্যে হঠাৎ করে যোগ ঢুকে গেছে, দেখতে পাচ্ছ তুমি যোগটা। আর এখানে রয়েছে হিটার, তো হিটারের সাহায্যে আমরা যোগ মারার চেষ্টা করবো। তো এখানে দিয়ে দেওয়া হলো, এই দেখো যোগটা। তখন আস্তে আস্তে মরতে থাকবে, মরুক, আর আমরা ঘুমাই। গুড নাইট। তাওয়াং ট্রাভেলের সেকেন্ড মর্নিং হলো আমাদের জাঙ্গে। তো সকালে উঠে এই ডগিকে একটু বিস্কুট খাওয়ানো হচ্ছে। আমরা হচ্ছে এই হোটেলে, টুরিস্ট লজ। এখান থেকে চারপাশে ভিউটা জাস্ট দেখে নাও, ঘ্যামা ভিউ। কি পরিষ্কার পরিচ্ছন্ন দেখো। এটা ওদের রিসেপশন, এটা ডাইনিং, কি ক্লিয়ার। এটা ছোট্ট ব্যালকনি রয়েছে, ফটোশ্যুট হচ্ছে। রাস্তা ধরে আমরা এখন চলে যাব, জাস্ট একটু খেয়ে নিই। এই যে রাস্তা নামছে, এটা ধরে আমরা নিচের দিকে নামবো এখন। ওয়েদারটা আজকে খুবই সুন্দর, মেঘ ভাসছে তুলোর মতো, আর ভিউটাও জাস্ট অসাধারণ লাগছে এখান থেকে। চলো ফটাফট খেয়ে বেরোতে হবে। সকালে ব্রেকফাস্ট, রুটি, ডাল, একটা আলু ভাজা, অ্যান্ড এটি কি, এটা একটা চাটনি রয়েছে। চলো দারুণ দারুণ বানিয়েছে, দারুণ। ये 3 फरवरी को है। वाओ, जनवरी फरवरी। ये पूरा रोड ब्लॉक होता है क्या? हाँ। तो अभी तो बाइक लाने से तो प्रॉब्लम होगा। हाँ, पर साफ कर देता है यहाँ का जो ग्रेफ वाला है ना, एरो वाला, तो वो साफ कर देता है। थोड़ा बहुत आपको कठिन होगा बाइक से। और बुमला पास भी क्या बंद रहता है वो टाइम में? हाँ, बंद रहता है। वो कब से बंद रहता है? अभी कहाँ बर्फ मिल सकता है? बस आपको वहीं पे चांस है, बुमला में। बुमला में सिला में भी तो हो सकता है।
आपको सिला में नहीं मिला ना, आते वक्त था? नहीं, आते वक्त तो हम लोग टनल से आए, तो अच्छा, सिला पास नहीं गए, जाते वक्त घुसेंगे हम लोग। जाते वक्त अगर नहीं, यहाँ पे मौसम क्लियर रहने से वहाँ पे बर्फ नहीं मिलेगा, थोड़ा बहुत यहाँ बारिश होने से वहाँ पे थोड़ा, वैसे अभी सितंबर इतना तो नहीं होगा। हाँ, सिला में तो चांस कम है, लेकिन आप बुमला में एक बार, बुमला में ज़्यादा है। हमको लगा आज अगर आपको बुमला पास नहीं हुआ है तो यहाँ से एक हॉली वाटरफॉल है। हाँ, देखा था मैप में। हाँ, वहाँ पे जा सकता है। हमको लगा शायद अगर आपका पास नहीं हुआ है तो आप वहाँ पे भी जाके आ सकते हैं। कितना दूर है इधर से? यहाँ से 25-30 किलोमीटर है शायद। यही रोड जाएगा क्या? नहीं, वो आपको वहाँ से एक रोड राइट को डाइवर्ट होगा, आपको वहाँ से जाना होगा। अच्छा, तो वो सुंदर है, अच्छा है। आजकल तो पूरा टूरिस्ट वहीं पे जाता है, देख के आता है, क्योंकि उसके लिए तो फिर आपको अलग से पास नहीं बनाना पड़ता ना, आपका एलपीसी सिचुएशन कैसा होता है। ठीक है, थैंक यू। और आपका जो ये है बहुत अच्छा लगा हमको, और जो कुक था बहुत बढ़िया था। থ্যাংক ইউ। ঠিক আছে, আরামসে যাই আমরা। একদম। আবার আজকে ব্যাকপ্যাক চলছে। এটা একটা ঝামেলার বিষয় না, সব সময় প্রত্যেক দিন ব্যাকপ্যাক করতে লাগে। আমার গাড়ি স্টার্ট দেওয়া হয়েছে কিছুটা গরম হওয়ার জন্য, অ্যান্ড আমরা এখন আছি জাঙে। তো এখানে কিছুটা অক্সিজেনের অভাব হালকা হালকা তোমরা অনুভব করতে পারবা, আর আমরাও পাচ্ছি। আর ওয়েদারটা সত্যি দারুণ অসাধারণ, দারুণ অসাধারণ। যাই হোক, আর ওখানকার দূরে যে ঘরগুলো আছে দেখো কি সুন্দর লাগছে, দূরের ঘরগুলো। এই হলো ঘটনা। আর এই যে হোটেলটা রয়েছে সেটা উপরে দেখতে পাচ্ছ রয়েছে, উপরে হচ্ছে পুলিশ স্টেশন। পুলিশ স্টেশনটা ক্রস করে জাস্ট এদিক দিয়ে এসে এখানেই বোট প্লাস গেট পেয়ে যাবে। গেট থেকে একটু নিচে নামতে হবে, তারপরে আমাদের এই হোটেল। ঠিক আছে, তো চলো বের হওয়া যাক। তো আমরা এখন বেরিয়ে যাচ্ছি। আমাদের উদ্দেশ্য আজকে বুমলা পাস, যেটার জন্য আসা। ফ্রন্টের থেকে দেখাচ্ছি, এটা ধরে চলে যাব আজকে আমরা, সেই গেট। আর পাশে দেখো ইকো লজ জাং, এখানে লেখা আছে, অ্যারো চিহ্ন দেওয়া আছে নিচে, কন্ট্যাক্ট নাম্বারও রয়েছে, তোমাদের সাথে শেয়ার করে দিচ্ছি। তোমরা অবশ্যই আসলে এখানে স্টে করতে পারো। ওয়ে ভাই সাহাব, চল বেটা। তো সেকেন্ড পার্টটা এটুকুই রাখছি। নেক্সট পার্ট অর্থাৎ থার্ড পার্টটার বেশি ইন্টারেস্টিং হতে চলেছে। ওই পার্টে আমরা রিভিল করতে চলেছি জাং ওয়াটারফল, যেটা খুবই বিউটিফুল একটা ওয়াটারফল, আর হলি ওয়াটারফল, যেটা তোমাদের সাথে আমি শেয়ার করব। তো অবশ্যই আমার সাথে বজায় থেকো, আর ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে আমাদের জানাও। অ্যান্ড এরকম আরও ইন্টারেস্টিং ব্লগের জন্য এনকারেজ করো। থ্যাংক ইউ, খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা গাইস।